হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এত সুন্দর হাওয়া দিচ্ছে যে বাসন কোসন জামা কাপড় সমস্ত কিছু উড়ে চলে যাচ্ছে। আজকে সানডে, আজকে ফান্ডে করার দিন। আজকে আমাদের পাশের বাড়িতে যে পুচকে বাচ্চাটা, ওর জন্মদিন সেলিব্রেশন হবে, তো আমাদের সকলের নেমন্তন্ন। ওই জন্য সকালবেলা উঠে জ্বালা টান্না খুলে আবার টুক করে শুয়ে পড়েছি। রিশু বলছে তুমি শুয়ে থাকো। বিছানাপত্র এলোমেলো, রিশু আর দাদাভাই একটু বাইরে গেছে। আমি ঘরদোরগুলো পরিষ্কার করি আর মাথায় তেল লাগিয়ে নিয়েছি। দেখো ফুলটাও পড়ে গেল, মানে এত হাওয়া দিচ্ছে। দেখো দেখো দেখো, হাওয়াই হাওয়া। তাই কাজকর্মগুলো ঝটাপট করে নিই, কারণ রান্নাবান্নার তো পাঠশালা নেই, শুধু ঘরদোর পরিষ্কার করা আছে, জামা কাপড় কেচে মেলে দিয়েছি, করে নিই। তো আজকে সকাল থেকে রান্নাবান্না কাজবাজ ছিল, মানে রান্নাবান্না ছিল না কিন্তু কাজবাজ ছিল। তো একদম এই যে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে রেডি হয়ে গেছে দেখো। তো রান্নাবান্না কিছু হয়নি আজকে, কারণ তোমরা জানো আমাদের যে পুচকে আছে, পুচকের জন্মদিন আজকে, মানে জন্মদিনের অনুষ্ঠান। জন্মদিনটা শুক্রবার ফ্রাইডে হয়ে গেছে, মানে ডেট হিসেবে জন্মদিনটা শুক্রবার ছিল, কিন্তু আজকে অনুষ্ঠানটা ওরা করছে, তো নিমন্ত্রণ রয়েছে, তো সেই জন্য আমরা এখন ওখানে যাচ্ছি। এই যে ভদ্রমহিলা রেডি, আর রিশু অনেক আগে থেকেই ওই বাড়িতে গিয়ে বসে রয়েছে। হ্যাঁ, তো ভাইয়ের জন্য গিফট টিফটগুলো নিয়ে তারপরে যাবে ওর মা আর বাবা। ও আগে গিয়েই খেলা শুরু করে দিয়েছে, আর ওই মা যাবে এখন, ওপর থেকে নামছে আস্তে আস্তে, বেরিয়ে গেছে। চলো আমরা যাই। কার জন্মদিন ছিল? ভাই, কি খুশি! বাবা গো বাবা, ভাই পরবে ব্ল্যাক, আমি পরবো হোয়াইট, মানে কি আনন্দ! তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখনও পর্যন্ত কেক কাটা হয়নি। আবার পরে মনে হয় সন্ধ্যের দিকে বা বিকেলের পর তো কেক কাটবে। ভাই ঘুমিয়ে গেছে। খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে, আর এখন একটু বিশ্রাম করবো। কাজকর্ম করার পরে না হাঁপিয়ে গেছে। জামা পর। আর এখানে সব কটাকে ফেলে রেখে দিয়েছে, আর এইদিকে একজন খবর শুনছে, আর ওখানটায় যে কলা গাছগুলো আছে ছোট ছোট, সেগুলোকে কেটে দিচ্ছে, কারণ অনেক 4-5টা কলা গাছ হয়ে যাবে, আবার পাঁচিল ফাটিয়ে দেবে। ওই জন্য বলেছি মিডিলের কলা গাছটা রেখে বাদ বাকি সব ছেড়ে দিতে। জামা কাপড়গুলো ওপরে তুলে রাখবি। খেতে পেয়েছিস? হ্যাঁ। তো এই যে দেখতে পাচ্ছ রিশু উঠে বসে রয়েছে, আর রিম্পা এখন এই যে আগের দিনের রান্নাবান্না কি করবে সেই জন্যই লাউ শাক টাউ শাক কাটছে বসে বসে। আর এখানে ভাবছি আমরা 3জন রয়েছি, না এখানে 3.5 জন রয়েছি। পুচকে ওখানে আমার বুকের ওপরে মাথাটা দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে। ওর মা পাঠিয়ে দিয়েছে, বলছে তুই এখন দাদার কাছে যা, তারপরে আমি আগে ঘরের কাজগুলো করে নিই, তারপরে নিয়ে আসবো। তো সকাল থেকেই মোটামুটি ও আমাদের ঘরেই পড়ে রয়েছে, মানে জন্মদিনটা ওর অনুষ্ঠান আছে, তো কী হয়েছে, ও কিন্তু যখন তখন পাচ্ছে আমাদের কাছে চলে আসছে। আর না এলেও আবার যতক্ষণ ওখানে থাকছে ততক্ষণ রিশু আবার ওদের বাড়িতেই থেকে যাচ্ছে। তো রিশু অনেক মজা করেছে ওর সাথে, সারাদিন মানে ওর কাছেই ছিল ওখানে। রিশু যাচ্ছে বা রিশু নিয়ে আসছে, এই করে করেই দুজনে মিলে কাটিয়েছে। তো ওখানে যাওয়া হলো, খাওয়া দাওয়া হলো, খুব মজা হলো। বাকি আবার কিছুক্ষণ আগে কেক কাটতে ডেকেছিল, তো রিম্পা তো ড্রেস ছেড়ে দিয়ে শুয়েছিল, তো ভেবেছিল সন্ধ্যেবেলার দিকে হবে, তো দেখলো যে না, মানে সন্ধ্যের আগেই হচ্ছে, তো ডাকলো, আবার ঝটপট করে গেল। বিকেলের পরে মানে পুচকুটার কেক কাটা হয়েছে। এবার আমি যতক্ষণে পৌঁছেছি ততক্ষণ কেক কাটাও হয়ে গেছে। তো খুব সুন্দর একটা ড্রেস পরেছিল, ওই ড্রেসটা আমি দেখিনি, খুলে দিয়েছে, কারণ ওদের বাড়ির লোকজন সবাই চলে যাবে, খুবই তাড়াহুড়ো ছিল, তার জন্য কাটা হয়ে গেছে। তো তারপর রান্না বান্না সমস্ত কিছু করলাম, করে ঠরে নিয়ে শুয়ে রয়েছি। আর এত সুন্দর হাওয়া দিতে দিতে তো আমাদের এখানে কারেন্ট উড়েন ছুপ। এদের খাওয়া হয়ে গেছে, তা আমি এখন খাবো কি খাবো না ভাবছি, কারণ বেলা করে খেয়েছি। তারপরে আবার ওই কেক মানে গলা অবধি খাওয়ার দেখি, একটু অপেক্ষা করি, যদি খিদে পাই খাবো, না হলে কালকে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কালকে। আজকের মতো এখানে টাটা।